গ্রামে কিন্তু অনেক বেশি শীত পড়ছে, যারা গ্রামে আছেন তারা কিন্তু বুঝতেছেন যে অনেক শীত পড়ছে। তো সকালে ঘুম থেকে উঠে একটা ফার্স্টে ডিম খেয়ে নিলাম গরম গরম, যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে, গলা ব্যথা, তাই আমি গরম ডিমটা খেয়ে নিলাম। আর সকালবেলা মা আজকে রান্না করবে রোহিঙ্গা খৈলা মাছ আলু আর বেগুন দিয়ে। তো এই খৈলাটা কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে গরুর মাংস আর গরুর কলিজা নামাইছে, রান্না করবে। এখন কিন্তু রোহিঙ্গা খৈলাই পাওয়া যায়, দেশি খৈলা অনেক কম পাওয়া যায়, বাজারে কচিতে পাওয়া যায়, কিন্তু সব জায়গায় রোহিঙ্গা খৈলাটাই কিন্তু বেশি পাওয়া যায়। তো মা এই রোহিঙ্গা খৈলাটা সুন্দর করে সাদা করে ধুয়ে নিছে। এখন একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মিক্স করবে, তারপর ভেজে আজকে এগুলো রান্না করবে। আমি কোনো সময় তেমন একটা খাই না এই রোহিঙ্গা খৈলা, কিন্তু আজকে যেহেতু ভেজে রান্না করবে তো খাবো। আর এদিকে মা লাল শাক রান্না করছে আর কলা ভর্তা, কাঁচকলা ভর্তা করছে। এখানে গরুর মাংস আর গরুর কলিজা একসাথে রান্না করলো মা, অনেক ভালো একটা ফ্লেভার আসতেছে। আমি কিন্তু শীতের মধ্যে এভাবে গরম গরম ভাত, শাক, ভর্তা, তরকারি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই খাবারটাই ছিল আজকে গরম গরম আমার সকালের খাবার।